আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন ছিল যেখানে পরীক্ষায় 3 নম্বরের কোশ্চেন আসতো, 6 নম্বরের কোশ্চেন আসতো এবং 10 নম্বরের কোশ্চেন আসতো। তো এই পুরনো কোশ্চেন প্যাটার্ন পুরোপুরি কিন্তু পরিবর্তন করা হয়েছে। নতুন যে কোশ্চেন প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে সেখানে 1 নম্বরের কোশ্চেন আসবে, 5 নম্বরের কোশ্চেন আসবে এবং 10 নম্বরের কোশ্চেন আসবে। 1 নম্বরের কোশ্চেন আসবে আমাদের টোটাল 17খানা, তার মধ্যে থেকে 15টার উত্তর করতে হবে, এখান থেকে 15 নম্বর। তারপরে 5 নম্বরের কোশ্চেন আসবে টোটাল 6টা, সেখান থেকে আমাদের 4টার উত্তর করতে হবে, তাহলে এখান থেকে 20 নম্বর। এবং 10 নম্বরের কোশ্চেন আসবে আমাদের টোটাল 6টা, সেখান থেকে উত্তর করতে হবে 4টার, এখান থেকে 40 নম্বর। তার মানে কি 10 নম্বরের 4টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এখান থেকে 40, 5 নম্বরের 4টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এখান থেকে 20, এবং 1 নম্বরের 15টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এখান থেকে 15। তার মানে কি 40, 20, 60 এবং 15 হচ্ছে 75। আমাদের সেম এখনও কিন্তু 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এবং বাদবাকি অ্যাটেন্ডেন্স, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এই সমস্ত বিষয় মিলে কিন্তু টোটাল 100 নম্বরের লিখিত পরীক্ষা। তো এই হচ্ছে আমাদের পুরো গল্প। তো এখন আমরা এই যে 10 নম্বরের কোশ্চেনটা সেটা একটু ডিটেলসে যদি আলোচনা করি, তো 10 নম্বরের একটা কোশ্চেনই আসতে পারে যেটা 10-এর জন্য, কিংবা এই 10 নম্বরের কোশ্চেনটা 5+5 এভাবে কিন্তু 10 নম্বরের জন্য আসতে পারে। অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, তার পাশাপাশি 10-এর প্রশ্নগুলোতে প্র্যাকটিস করতেই হবে। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের অফিসিয়াল পেইড নোটপত্রের যে মেজর টু এডুকেশন যে সাবজেক্ট রয়েছে তার 1 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটা রয়েছে। এই মুহূর্তে তোমরা জানতে পারবে আমাদের পেইড নোটসটা কীরকম। আমরা এই নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এই 1 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যেটার প্রাইস মোটামুটি 700 থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত যেতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস হয়। তো এই প্রাইজের মধ্যেই তোমরা নোটপত্রটা পেয়ে যাচ্ছ। এই মুহূর্তে 1 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফটা রয়েছে, যেমন 2 নম্বর কোশ্চেনটা শিক্ষাগত সমাজতত্ত্ব কোন শাস্ত্রের একটি শাখা, সমাজবিজ্ঞান শাস্ত্রের একটি শাখা। এবং এর আগে যা নিয়ম ছিল আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো ইংলিশে থাকবে, তো ইংলিশেই কিন্তু থাকবে। আর আমরা যে নোটপত্রটা তৈরি করেছি সেখানে কোশ্চেনটা দুটো ভাষায় থাকে, এর আগে যেমনটা তোমরা দেখেছিলে ঠিক সেভাবেই কিন্তু বাংলা ইংলিশ দুটো ভাষায় থাকতেছে। তো প্রাইস এটা তোমাদের সামনে শেয়ার করলাম, নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে এই নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী নির্ধারিত যে কি বলে নোটপত্র সেটা সংগ্রহ করেই তোমরা তোমাদের প্রস্তুতিটা এখন থেকেই নিতে পারো। তো যে নতুন প্রস্তুতি সেখানে একটা বিষয় মাথায় রাখবে, 1 নম্বরের কোশ্চেন আসতেছে, সুতরাং আমরা যে বড় কোশ্চেনগুলো পড়বো সেগুলো ডিটেলসে পড়বো, এবং 1 নম্বরের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কনসেপচুয়াল আসবে, অবশ্যই কনসেপচুয়াল পড়ার চেষ্টা করবে। আর আমাদের নোটপত্রটা ঠিক সেভাবেই তৈরি, বেশি চিন্তা ভাবনা না করে নিচে দেওয়া যোগাযোগ নম্বর আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।